উৎসব তানিম নূরের এই সিনেমাটা দিয়ে আমরা অনেকেই মুগ্ধ হয়েছিলাম গত ঈদে। সো এই ঈদে আবার কিন্তু তানিম নূর আসছে তার নতুন ছবি বনলতা এক্সপ্রেস নিয়ে, যেখানে আছে শরীফুল রাজ, সাবিলা নূর, তারপরে হচ্ছে চঞ্চল চৌধুরী, বাঁধন, শরীফুল রাজ, মোশাররফ করিম সহ আরও অনেকে। সো এই মুভিটার একটা ছোট্ট ফার্স্ট লুক আসছে, এটার উপরে রিয়াকশন দিব বনলতা এক্সপ্রেসের উপর। তার আগে বলছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লেটস গো টু দ্য রিয়াকশন। বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে চলে একটা করে গল্প আছে। মায়ের ভয়ে চুপসে থাকা ডাক্তার। কে আপনি? আমি ডক্টর আশাব। বিরাট ডক্টর আশাব। বাংলার নয়া জুয়েলার্স আছে অজানার খোঁজে বাংলার বেরিয়ে নয়া পড়া জুয়েলার্স। একজন তরুণী। চিত্রা। It's not your bedroom. আছে মন্ত্রী মশাই আর তার স্ত্রী। লোকজন যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। মাঝে মাঝে না, মানুষ চঞ্চল আর বাঁধন একসাথে। আছে বদমেজাজি স্বামী। মিস্টার গফুর আজিজ। আমার বউ শ্যামল মল। আর সবার গলার কাটা হয়ে আছে, গলা পর্যন্ত মদে ডুবে থাকা এক মুরব্বী। মোশাররফ করিমের লুকটা আমার পছন্দ হয়েছে, জোস। আর একটু দৈত্য। নাইস টু মিট ইউ। তবে ইঞ্জিনের পিছনের বগিগুলোর মতো এদের গল্প এসে মিলে যাবে এক জায়গায়। দুইটা কথা সব সময় কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে। যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। মহানগরের ডায়লগটা দিল। কি ভাবতেছেন আমি আসলে কে? সেটা না হয় সিনেমা হলে এসে দেখলেন। তুমি এইরকম বেটা মানুষের মতো হাসলা কেন? জোস। মানে বিষয়টা হচ্ছে কি, এত মারামারি কাটাকাটির ছবির মধ্যে মানুষ আসলে চায় যে একটু রিফ্রেশিং ছবি, বা একটু এমন একটা ছবি যেটা পরিবার নিয়ে দেখা যাবে বা মন ভালো করার মতন একটা ছবি। সো আমার কাছে বনলতা এক্সপ্রেসের ফার্স্ট লুকটা দেখে এরকমই মনে হইলো, ওই উৎসবেরটা দেখে যেমন মনে হয়েছিল। আর এটার তো স্পেশালিটি হচ্ছে একটা, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের যে কিছুক্ষণ উপন্যাসটা, সেটা অবলম্বনে তানিম নূর এই মুভিটা নির্মাণ করেছেন। এবং কিছুক্ষণ উপন্যাসটা মজার ব্যাপার, এখনও আমার বইয়ের যে কালেকশন সেখানে আছে একটা ট্রেনের ছবি। সো আমি হুমায়ুন আহমেদ স্যারের গ্রেটেস্ট ফ্যান, আমি অনেক বড় ফ্যান। সো এই মুভিটা ডেফিনেটলি আমার জন্য স্পেশাল একটা এক্সপিরিয়েন্স দিবে। আমি দেখতে চাইবো আসলে যে আমার পছন্দের উপন্যাসটা কীরকম রূপ দিতে পারলো পর্দায় তানিম নূর। সো আমার কাছে তো বেশ মজা লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে। জানি না পরবর্তীতে এটা কোনো ট্রেলার আসবে কি না, বাট এটা ফার্স্ট লুকটা যতটুকু দেখলাম, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ভেরি গুড। সো এই আর কি, এই ছিল বনলতা এক্সপ্রেসের ফার্স্ট লুকটার উপরে আমার রিয়াকশন। আর যেহেতু রমজান মাস চলছে, পবিত্র মাহে রমাদান চলছে, সো সব মিলিয়ে আসলে রিয়াকশন ভিডিওটা একদমই কম দেওয়া হচ্ছিল। সো রিয়াকশন ভিডিও এখন থেকে আসবে, আপডেট দেবার চেষ্টা করব। সো এই আর কি, বনলতা এক্সপ্রেসটা দিয়েই স্টার্ট করলাম। সো এটাই আর কি। আর সবাইকে বলবো যে আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুন্দরভাবে সবার এই পবিত্র মাহের রমাদান এটা সুন্দরভাবে সবাই পালন করুন, সবাই পরিবার নিয়ে সুন্দরভাবে থাকুন। এবং সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার যেটা, যে বিশ্বে যেভাবে মানে যুদ্ধের একটা ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে, আমি শুধু একটা কথাই বলবো যে আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। সো এটাই ছিল আমার কথা, এটাই ছিল বনলতা এক্সপ্রেসের ফার্স্ট লুকের উপরে আমার রিয়াকশন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ 543 জন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। সো একটু আস্তে আস্তেই আগাচ্ছি, বাট আগাচ্ছি তো সেই কচ্ছপ আর খরগোশের গল্পের মতো, কচ্ছপের মতন টুকটুক টুকটুক করে আগাচ্ছি। সো 1000 জন সাবস্ক্রাইবার্সটা যদি একটু দ্রুত হয় তাহলে আমার জন্য বেটার। সো প্লিজ সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।